আপনি কি ক্লান্ত? মানুষের অবহেলা, চারপাশের তুচ্ছতাচ্ছিল্য আর নিজের ব্যর্থতা দেখতে দেখতে কি আপনি ক্লান্ত? তাহলে আজ আমার একটা কথা শুনুন। আগামী 6 মাসের জন্য পৃথিবী থেকে নিজেকে আড়াল করে ফেলুন। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। আড্ডা, গল্প, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ছেড়ে দিয়ে জাস্ট হারিয়ে যান। মানুষ যেন আপনাকে খুঁজে না পায়। মানুষ যেন ভাবতে শুরু করে আপনি শেষ হয়ে গেছেন। কিন্তু এই 6 মাস হবে আপনার জীবনের সবচাইতে কঠিন যুদ্ধের সময়। যখন আপনি ফিরে আসবেন, তখন আপনার হাতে থাকবে এক বিশাল বড় জয়ের গল্প। আর আপনার সেই জয় দেখে পুরো পৃথিবী থমকে দাঁড়াবে। কেন বলছি হারিয়ে যেতে? কারণ ভিড়ের মধ্যে থেকে কখনো নিজেকে গড়া যায় না। এই 6 মাস আপনার একমাত্র লক্ষ্য হবে IELTS। হ্যাঁ, একটি ভালো ব্যান্ড স্কোর। অনেকে বলবে এটা কঠিন, কিন্তু আপনি জানেন আপনার ভেতরে কতটা জেদ আছে। প্রথম 2 মাস নিজেকে ইংরেজির সাগরে ডুবিয়ে দিন। প্রথম 60 দিন এই সময়টা হবে আপনার অস্তিত্ব বদলে ফেলার লড়াই। আমরা সারাদিন যা করি, যা দেখি, যা শুনি, সব কিছুকে আমূল বদলে ফেলতে হবে। আপনার চারপাশের পরিবেশটা এমনভাবে তৈরি করুন যেন মনে হয় আপনি বাংলাদেশে নয়, বরং লন্ডনের কোনো এক লাইব্রেরিতে বসে আছেন। 1. বিনোদনকে শিক্ষায় রূপান্তর। আপনার ফেসবুক ফিড থেকে ফানি ভিডিও বা মিমস সরিয়ে ফেলুন। ইউটিউব অ্যালগোরিদমকে বাধ্য করুন আপনাকে ইংরেজি পডকাস্ট আর ডকুমেন্টারি সাজেস্ট করতে। আপনি যদি মুভি দেখতে ভালোবাসেন, তবে আজ থেকে কোনো ডাবিং করা মুভি নয়, বরং সাবটাইটেল সহ অরিজিনাল ইংরেজি মুভি দেখা শুরু করুন। কানকে এমনভাবে অভ্যস্ত করুন যাতে ইংরেজি শব্দগুলো আপনার কাছে আর বিদেশি না মনে হয়। 2. নিজের সাথে কথোপকথন। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা লোকে কি ভাববে সেই ভয়ে ইংরেজিতে কথা বলি না। তাই এই প্রথম 2 মাস আপনার সবচাইতে বড় সঙ্গী হবে আপনার আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলুন। সারাদিন কি করলেন, আপনার স্বপ্ন কি, কেন আপনি বিদেশে যেতে চান, সব কিছু ইংরেজিতে বর্ণনা করুন। আপনি তোতলাবেন, শব্দ খুঁজে পাবেন না, ব্যাকরণে ভুল হবে, তাতে কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, এই অন্ধকার ঘরে আপনাকে জাজ করার মতো কেউ নেই। 3. অভ্যাসের পরিবর্তন। আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ সেটিংস থেকে শুরু করে আপনার প্রতিদিনের টু ডু লিস্ট সব কিছু ইংরেজিতে লিখুন। সকালে ঘুম থেকে উঠে ইংরেজি কোনো নিউজ পোর্টাল বা আর্টিকেল পড়ার অভ্যাস করুন। এই 2 মাস আপনার মস্তিষ্ককে একটি ইংলিশ জোনের মধ্যে বন্দি করে ফেলুন। লোকে আপনাকে পাগল ভাববে, ভাবুক। লোকে বলবে আপনার ভাব বেড়ে গেছে, বলতে দিন। কারণ আপনি জানেন এই 2 মাসের নীরব সাধনা আপনার ভেতরের ভয়টাকে চিরতরে মুছে ফেলবে। যখন আপনি কথা বলবেন, তখন যেন শব্দগুলো আপনার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। এই 2 মাস হলো আপনার সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আপনি আপনার সাফল্যের বিশাল অট্টালিকা গড়বেন। পরের 2 মাস মক টেস্ট এবং পাষাণ পরিশ্রম। প্রথম 2 মাস আপনি ভিত্তি গড়েছেন, কিন্তু এই পরের 60 দিন হবে আপনার ব্যাটল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র। এখন আর শুধু শেখার সময় নয়, এখন হলো নিজেকে ভেঙে চুরমার করে নতুন করে গড়ার সময়। এই 2 মাসকে আমি বলি পাষাণ পরিশ্রমের সময়। 1. ঘড়ির কাঁটার সাথে লড়াই। এখন আপনার প্রধান শত্রু সময়। প্রতিদিন সকালে যখন আপনি একটি রিডিং প্যাসেজ বা লিসনিং ট্র্যাক নিয়ে বসবেন, তখন আপনার সামনে যেন একটি স্টপ ওয়াচ থাকে। 60 মিনিটের কাজ আপনাকে 50 মিনিটে শেষ করার চ্যালেঞ্জ নিতে হবে। মনে রাখবেন, পরীক্ষার হলে সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনার মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করুন যেন চাপের মুখেও সে শান্ত থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারে। 2. মক টেস্ট এবং কাটাছেঁড়া। প্রতিটি দিন হবে একটি পরীক্ষার দিন। প্রতিদিন অন্তত একটি করে ফুল মক টেস্ট দিন। কিন্তু আসল কাজ পরীক্ষা দেওয়া নয়। আসল কাজ পরীক্ষার পর নিজের ভুলগুলোকে নিয়ে বসা। কেন লিসনিংয়ে স্পেলিং ভুল হলো, কেন রাইটিংয়ে ব্যান্ড স্কোর কম আসছে, নিজের ভুলগুলোকে জুম করে দেখুন। যতক্ষণ না পর্যন্ত একটি ভুলের সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত টেবিল থেকে উঠবেন না। এই 60 দিনে আপনাকে শত শত রাইটিং টাস্ক লিখতে হবে, হাজার হাজার লিসনিং ট্র্যাক শুনতে হবে, যতক্ষণ না আপনার কান প্রতিটি ইংরেজি অ্যাকসেন্ট ধরতে পারে। 3. ট্যাগিং চূড়ান্ত সীমা। এই 2 মাস আপনার জন্য কোনো ঈদ নেই, কোনো জন্মদিন নেই, কোনো শুক্রবার নেই। আপনার ফোনের সব সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করে দিন। আপনার বন্ধুদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেয়ে কেমব্রিজের একটি রিডিং প্যাসেজ সমাধান করা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে। যখন আপনার পিঠ দেওয়ালে ঠেকে যাবে, যখন মনে হবে আর পারছি না, ঠিক তখনই মনে করবেন আপনার পাসপোর্ট আর সেই বিমানের টিকিটটি আপনার টেবিলের ঠিক সামনে ঝুলে আছে। সকাল থেকে মধ্যরাত আপনার দুনিয়া হবে কেবল 4টি মডিউল: রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। আপনার কলমের কালি শেষ হবে, খাতার পাতা ফুরিয়ে যাবে, কিন্তু আপনার জেদ যেন না কমে। মনে রাখবেন নাইমুর ভাই, এই পাষাণ পরিশ্রমই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। আপনার 8 ব্যান্ড স্কোর এমনি এমনি আসবে না, এটাকে আপনাকে ছিনিয়ে নিতে হবে। শেষ 2 মাস লক্ষ্যভেদ এবং চূড়ান্ত প্রস্তুতি।
শেষের এই 2 মাস হবে সব ধরনের প্রসেসিং এবং মানসিকভাবে নিজেকে বিদেশের মাটির জন্য প্রস্তুত করার সময়। একদিকে আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জনের চূড়ান্ত রিভিশন চলবে, অন্যদিকে চলবে আপনার স্বপ্ন ছোঁয়ার অফিসিয়াল কাজগুলো। এই সময় চারপাশের মানুষ আপনাকে নিয়ে নানা কথা বলবে। অনেকে বলবে, এতদিন কোথায় ছিলে, ভাব বেড়ে গেছে। আপনি শুধু মুচকি হাসবেন, তাদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আপনার উত্তরটা হবে আপনার এয়ারপোর্টের সেই বোর্ডিং পাস। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনার ডেস্কটা যেন একটা সাধনার জায়গা হয়ে ওঠে। আপনার ফোনের নীল আলো যেন আপনার চোখকে ফাঁকি না দেয়, বরং আপনার লক্ষ্য যেন আপনার ঘুম কেড়ে নেয়। মনে রাখবেন ভাই, এই 6 মাস আপনি কোনো বন্ধুকে সময় দিচ্ছেন না, মানে আপনি আপনার আগামী 60 বছরের উজ্জ্বল ভবিষ্যৎকে সময় দিচ্ছেন। আজ যারা আপনার এই নীরবতা নিয়ে হাসাহাসি করছে, কাল তারাই এয়ারপোর্টে আপনাকে বিদায় জানাতে এসে দীর্ঘশ্বাস ফেলবে। ভাই আমার, নিজেকে গড়ার জন্য একা থাকা শিখুন। ভিড়ের মধ্যে থাকলে কেবল সময় নষ্ট হবে। আজই সিদ্ধান্ত নিন, 6 মাস নিজেকে কষ্ট দেবেন নাকি সারা জীবন আফসোস করবেন। মনে রাখবেন, নীরবতাই হলো শ্রেষ্ঠ গর্জন। 6 মাস পর যখন আপনি বিমানে চড়বেন, তখন আপনার দিকে তাকিয়ে থাকা অবাক হয়ে যাওয়া চোখগুলোই হবে আপনার প্রাপ্তি। ভিডিওটি যদি আপনার রক্তে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে এখনই নিজেকে গুছিয়ে নিন, নিজেকে গড়ে তুলুন। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ।